গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই গার্ডেন্স অফ ড্রিমসে। আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বেগুন গাছের পরিচর্যা। কি করে আপনারা বেগুন গাছে ফল আনাবেন এবং বেগুন গাছে ফুল ফলে ভরে যাবে, কিভাবে বেগুন আসবে, বেগুন গাছে কি কি পোকা লাগে, কি কি স্প্রে করতে হবে, মাটিতে কি সার দিতে হবে, সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তা বন্ধু দেখুন, এই গাছটা বেশ কিছুদিন হয়েছে লাগিয়েছি। যাই হোক, এখন সবে গোড়াটা সবে ধরেছে, বৃষ্টিতে একটু মাটিটা হয়ে গেছে দেখেছেন। যাই হোক, এই বেগুন গাছটা আস্তে আস্তে গোড়াটা ধরেছে। একে যখন আমি এই মাটিটা যখন তৈরি করেছি, দেখেন ভালোভাবে লক্ষ্য করবেন, দেখেছেন এই যে কালো কালো দেখেছেন, এই যে কালো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব হচ্ছে জৈব সার। জৈব সার বলতে যখন এই মাটিটাকে তৈরি করেছি তখন আমি এতে দিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়েছি, গোবর সার দিয়েছি, এতে হালকা পরিমাণ শিংকুচি দিয়েছি, এতে দিয়েছি সরিষার খোল দিয়েছি। ইভেন এইগুলো দেখছেন যেগুলো, এগুলো সব হচ্ছে নিম খোল। এগুলো দেখছেন যা সবই হচ্ছে এগুলো নিম খোল দিয়েছি। ঠিক আছে, এইবার এইগুলো দিয়ে আগে মাটিটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে একে পুঁতেছি। এখন দেখেছেন এটা এখন ছোট টবে দিয়েছি। এইবার যেই গাছটা একটু বড় হবে, গাছটাকে আমি চেঞ্জ করে সেটাকে আমাকে একটু বড় টবে দিতে হবে। যাই হোক, এই গাছটাকে আপনাকে দেখালাম। এইবার আপনাকে দেখাচ্ছি, এই গাছটা দেখে নিলেন। এবার দেখুন বন্ধু, ওই ছোট গাছ থেকেই বড় গাছ কিভাবে হয়েছে বা কিভাবে দেখুন বেগুন ধরেছে। দেখেছেন আপনারা, বেগুনে প্রচুর ফুল রয়েছে। শুধু এটা না, দেখাই, এই একটা দেখুন, এই একটা রয়েছে, এইখানে দেখুন ফুল রয়েছে। আচ্ছা, এইখানটা দেখুন ফুল ধরেছে, দেখেছেন? ওই দেখেন মধ্যে দেখতে পাবেন, মধ্যে দেখুন যে প্রচুর বেগুন ধরেছে, কিন্তু প্রচুর বেগুন ধরেছে। ওই ছোট গাছ থেকে এইটা কিন্তু তৈরি হয়েছে আস্তে আস্তে, এইটা বড়। এই দেখেন, এই টবটাকে দিয়েছি, এখন বড় টবে লাগিয়েছি, এবং বেগুনগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেন কত সুন্দর বেগুন ধরেছে। আর একটা গাছ, এটা কত সুন্দর দেখেন বেগুন ধরেছে, ছোট ছোট বেগুন, প্রচুর বেগুন ধরেছে। যাই হোক বন্ধুরা, দেখুন এই যে টবটা দিয়েছি এটা বড়, আর এই যে টবের গোড়ায় দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শিংকুচি দিয়েছি। দেখুন এগুলো শিংকুচি দিয়েছি, এটা এখনো বোঝা যাচ্ছে, আর কিছু মাটির সঙ্গে মিশে গেছে। যাই হোক, এইভাবেই ছোট গাছ থেকে আস্তে আস্তে বড় গাছ হয়েছে এবং এতে বেগুন এবং ফুল, দেখুন ফুল ধরেছে, ফুল ফলে কিন্তু ভর্তি হয়ে গেছে। এবার আপনাদের বলবো বেগুন গাছে কি কি সমস্যা, কি কি সার দিতে হবে। তা বন্ধুরা, প্রথমেই বলি, বেগুন গাছে আপনারা দেবেন হচ্ছে সর্ষের খোল দিতে পারেন, আর দিতে পারেন নিম খোল, হালকা পরিমাণ শিংকুচি দিতে পারেন। দিয়ে আপনারা গোড়ার একটু দূর থেকে, দেখুন এই যে আমি যে দিয়েছি সেটা দেখুন একদম গোড়ার কাছে কিন্তু দিইনি, এই যে গোড়ার কাছে দিয়েছি গোড়ার একটু দূরে। আর এই যে কালোটা দেখছেন, এটা হচ্ছে নিমখোল দিয়েছি। আপনারা অল্প পরিমাণ দেবেন, মাসে দুবার দিতে পারেন, অল্প অল্প করে দুবার দিতে পারেন। তাতে কি গাছটা আস্তে আস্তে সতেজ হবে এবং ফুল আর বেগুনে ভরে যাবে। এইবার আপনাদের বলবো যেটা হচ্ছে বেগুন গাছে কি স্প্রে করার দরকার। দেখেন বেগুন গাছে বিভিন্ন রকম পোকা লাগে, তার মধ্যে মিলিবাগও প্রচুর লাগে। তা আপনাদের শুধু একটা কথাই বলবো যে বেগুন গাছে আপনারা ওস্তাদ স্প্রে করবেন। 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দেবেন, বা 7 ফোঁটাও দিতে পারেন, দিয়ে আপনারা ওস্তাদটা স্প্রে করবেন। সেটা কেমন করে করবেন? দিনের বেলা যখন রোদ্দুর উঠবে তখন করবেন, হালকা পরিমাণ দিয়ে করবেন। রোদ্দুর যদি খুব বেশি থাকে তাহলে তেলের পরিমাণ কিন্তু কমে যাবে। আর যদি দেখছেন যে আবহাওয়া একটু নরম আছে, মেঘলা আছে, তাহলে তেল একটু বেশি পড়লেও অসুবিধা নেই। কিন্তু তেলের পরিমাণ, ওস্তাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু আস্তে আস্তে মরে যেতে পারে এবং পাতাগুলো এফেক্ট করতে পারে। এটা গেল হচ্ছে পোকা লাগার দিক থেকে আপনাদের বললাম। এইবার আপনাদের বলবো যে বেগুন গাছের পাতাকে সতেজ রাখতে গেলে বা এদের পর্যাপ্ত পরিমাণ পাতাকে খাবার দিতে গেলে কি করতে হবে। দেখেন বন্ধুরা, আজকেই স্প্রে করেছি, এই যে সাদা সাদা যেটা দেখছেন এটা হচ্ছে অ্যান্টাকল দিয়ে আমি স্প্রে করেছি। এই অ্যান্টাকলটা দিয়েছি কারণ কি, যে যেটুকুনি যার পর্যাপ্ত পরিমাণ যদি ওরা খাবার না পায় এবং পাতাকে সতেজ রাখতে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই অ্যান্টাকলটা আমি কিন্তু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে আজকে এই যে গাছের যে দেখছেন, গাছের এই যে সব এই সাদা সাদা যেটা দেখছেন এটা হচ্ছে অ্যান্টাকল স্প্রে করা হয়েছে। আরেকটা গাছকে দেখাই আপনাদের, এই গাছটাও দেখুন, এতেও কিন্তু আমি অ্যাজ ইট ইজ সেম আমি এতে অ্যান্টাকল স্প্রে করেছি। তবে বন্ধুরা, 2-1টা গাছে দেখতে পাচ্ছি মিলিবাগ, এই যে সাদা, আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, সাদা সাদা যে 2-1টা এগুলো কিন্তু 2-1টা মিলিবাগের আক্রান্ত হওয়ার
কিন্তু একটা সিমটম এসেছে, এই যে দেখছেন আগাতে এই যে সাদা সাদা, এটা কিন্তু এসছে, তার মানে গাছকে আবার স্প্রে করার প্রয়োজন। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বেগুন গাছ সম্বন্ধে বললাম। যদি এই বেগুনের সম্বন্ধে আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে SMS করে জানাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।